হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়া অফিসিয়াল। গাইজ, আজকে আমি তরকা বানাবো ফার্স্ট টাইম। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। আমি তেমন একটা পারি না, তো চলো বেশি ফাট না বকে শুরু করা যাক। তো সবার প্রথমে তরকা বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তরকা ডাল। তো এই যে তরকা ডাল, আর তার জন্য লাগবে, তরকা ডালের জন্য সরঞ্জাম লাগবে হচ্ছে এই যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন। তা রসুনটা আমরা দেবো না, আদা রসুনটা ওটা আমরা পেস্ট ইউজ করব। তোমরা কুচানোতে দেবে, ওটা বেশি টেস্ট হবে। তো চলো, তো আমি এখন এই যে পেঁয়াজ কাটবো, এই যে দেখে নাও, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেবো একটা একটা করে, সমস্ত লঙ্কার বোটা। তারপরে টমেটোটা কাটবো। তো টমেটোটা কুচি কুচি করবে। তো কুচি কুচি করার আগে তোমরা ভালো করে সবজিটা ধুয়ে নেবে, সমস্ত আনাজগুলো। তো এই যে আমি এখন ভালো করে কচলে কচলে ধোবো, এই যে দেখে নাও। তারপরে পেঁয়াজ কাটবো ভালো করে ঝিরিঝিরি করে ফাইন। তো এই যে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে এই পড়ে গেল, এই দেখো ঝিরিঝিরি। এই যে আমি সমস্ত ফাইনভাবে চপ করে নিয়েছি। তোমরা চাইলে আরও ভালোভাবে করতে পারো। আমি আদা রসুনের পেস্টটা ইউজ করেছি, তোমরা কেটে ইউজ করবে, গোটা ভালো মুখে ফ্লেভার আসবে, টেস্ট হবে। তো চলো তোমাদেরকে এবার তরকাটা দেখাই। এই যে তরকা, এবার দেখে নাও, তোমাদেরকে দেখাই। এটা এবার প্রেশার কুকারে ঢালবো। এই যে ঢেলে নিলাম। এই যে এর মধ্যে এবার এলাচ, দারচিনি, গোটা দারচিনি, এলাচ এইসব দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো 1 চামচ। তারপরে একটু স্বাদ মতো তোমরা নুন দিয়ে দেবে। এই যে নুন দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো চলো এবার এটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করতে দিলাম। এইবার এই দেখো প্রেশার কুকারে এখনই সিটি পড়ে যাবে, প্রায় 10-12টা ভালো করে সিটি দিয়ে দেবে তোমরা। এই যে সিটি পড়ে গেছে দেখতে দেখতে। আমরা পাশে এদিকে ডিম দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিলাম, পরপর 3টে দিয়েছি অবশ্য। এই যে 2টো, এই যে আর একটা 3টে। ঠিক আছে, এবার দেওয়ার পর একটু নুন দিলাম স্বাদ মতো। নুন দেওয়ার পর এবার ভালো করে এটাকে একদম ঝুড়ি করে নিতে হবে। তো দেখো ঝুড়ি করে নিচ্ছি। তো এই যে ঠিক এরকম হয়ে যাবে। তো চলো নামিয়ে নিই। এই যে নামিয়ে নিলাম। ঠিক আছে, এরপর পরের প্রসেসটা দেখতে থাকো। তো এই যে পাশে এবার সিটি হচ্ছে, তো তেল দিয়ে নিই অল্প করে, পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি সমস্ত পেঁয়াজ দিয়ে দেবো এবার। পেঁয়াজ আর লঙ্কাটা তোমরা ভেজে নেবে ভালো করে। ভেজে নেবার পর লাস্টে টমেটোটা দিয়ে ভাজবে। তো দেখো আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভাজছি, দেখতে থাকো। এই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিলাম, দেখলে? ঠিক আছে, পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেল। এই যে এখন আমি আবার দেবো টমেটোটা। এই যে, তো এই দেখো টমেটো দেবো এখন। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দেবো। তো আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে তেজপাতা। ওটা তোমরা দিলে খুব ভালো হয়, আমি ওটা ভুলে গেছিলাম দিতে। তো ঠিক আছে, এইভাবেই করি। এই যে এখন আদা রসুনের পেস্টটা দেবো, কারণ আমি গোটা আদা রসুন কুচিয়ে দিইনি, তাই কারণে আদা রসুনের পেস্টটা ইউজ করলাম। তোমরা চাইলে ওটাই করবে। এই যে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা ভালো করে এবার মিক্সড করে নিয়ে এর ভেতর দিতে হবে পরিমাণ মতো নুন, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে সব পরিমাণ মতন দেবেন আপনারা, আপনাদের স্বাদের মতো। এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা থাকলে দেবে, আমাদের বাড়িতে ছিল না ধনের গুঁড়োটা, তাই দিতে পারিনি এখানে। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু বাদে দেবো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছিল। এই যে এর মধ্যেই লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছিলো, দেখো কি সুন্দর ফাইনভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এটাকে এবার ঢেলে দেবো। তো এই যে ঢেলে দিচ্ছি। এই দেখো ভালো করে নেড়ে নিই। এবার একটু, যদি তোমাদের একটু ঝোল ঝোল খাও তাহলে একটু জল দিয়ে দেবে। তো আমরা একটু ঝোল ঝোল খাবো বলে একটু জল দিয়ে দিয়েছিলাম হালকা। এই যে কড়াই না, প্রেশার কুকার ধুয়ে দিয়ে দেবে। তার আগে ডিমটা দিয়ে দেবে। ডিমটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেবে। এই যে আমি সারাশিটি ধরে ডিমটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম ভালো করে। তো দেখো তারপরে এই যে একটু কড়াই ধুয়ে জলটা দিয়ে দিই। তো জল দেওয়ার পর এরকম লুকটা এসছে। তো ফাইনাল লুকটা লাস্টে দেখা যাবে। তো চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো নামানোর আগে একটু তড়কা মশলা দিয়ে দিলাম, এরপরে দেবো একটু ধনেপাতা। তো গাইজ, এই যে কেচি দিয়ে ধনেপাতাটা কেটে কেটে দিচ্ছি, তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে আমার তরকার ফাইনাল লুক। খেতে খুব ভালো হয়েছিল, মা বলেছিল। পরের ভিডিওটা আর করা হয়নি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এই যে আনন্দে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।